আজকে অনেকদিন পরে তো আমি হচ্ছে এই প্রবলেমটা নিজেও ফেস করছি অ্যান্ড ট্রান্সপোর্টেশন নিয়ে। তো এটার আজকে একটা মানে কিভাবে সমাধান করা যায় এটা দেখাবো। আর এটা সমাধান করা আসলে উচিত। জিআইএসে একটা অনেক মানে ইন্টারেস্টিং একটা জিনিস। তো আমরা আজকে হচ্ছে যে এই ট্রান্সপোর্টেশন নিয়ে একটু মানে কিছু সমাধান করবো। যেমন হচ্ছে যে শর্টেজ ফেসিলিটিস, তারপর হচ্ছে রুট অ্যানালাইসিস এগুলো। তো ফার্স্ট অফ অল আমাদের রোডের যে শেপগুলো, এই শেপগুলো আমাদের নিতে হবে। তো এই শেপগুলো আমরা কোথা থেকে নিব? এটা হচ্ছে বিবি বাইক থেকে নিব। তো বিবি বাইকে এখানে যদি যাই, তাহলে আমরা হচ্ছে যে এরকম একটা ইন্টারফেস পাবো। তো এখান থেকে জাস্ট বাংলাদেশ যেটা আছে, বাংলাদেশটা মানে খুঁজে নিতে হবে। তো আমি এখানে হচ্ছে যে খুঁজে নিছি। তো এখানে আমাদের বাংলাদেশের যে চট্টগ্রাম এটা আছে, তো চট্টগ্রামের আমি হচ্ছে কি আমার হচ্ছে এইটুকু আমার লাগবে। তো এখানে যদি আমি এখানে হেয়ার দিয়ে দিই, তো হেয়ার দিলে এরকম আসবে। তো এটা আমি এডিট করবো। তো এডিট করার জন্য হুম তো এইটুকু আমার হচ্ছে লাগবে। তো এখানে এটা দেওয়ার পরে যদি আমি এই যে এক্সট্রাক্ট এটা দিই, সেক্ষেত্রে আমার ডাটাটা ২ থেকে ৭ মিনিটের মধ্যে কি ডাটাটা হচ্ছে আমার আ জিমেইলে যাবে, দেন এখান থেকে ডাউনলোড করব। তো আমি মোটামুটি আমার ডাউনলোড করা শেষ। তো আমি হচ্ছে যে জিআইএস এ যাই। তো জিআইএস এ আমি হচ্ছে যে আমার যে ডাটাটা আছে, এই ডাটাটা এখানে আমি ইনপুট দিছি। হুম? এই ডাটাটা আমি পাইছি। তো এখান থেকে হচ্ছে যে আমি রোডের যে শেপ ফাইলটা, এই শেপ ফাইলটা এখানে আমি আনছি। তো এইখানে ফার্স্ট অফ অল আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে আমি হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো কোনো সমস্যা হবে না। তো ফার্স্টে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে প্ল্যানারাইজ করা লাগবে। তো এই প্ল্যানারাইজ করার জন্য আমাদের একটা টুলস আছে, সেটা হচ্ছে কি ফিচার টু ফিচার টু লাইন, যেটা আমরা ডাটা ম্যানেজমেন্ট টুলসে পেয়ে যাব। তো এটা ক্লিক করলাম। ক্লিক করে আমার যে রোড যেটা আমি নিয়েছি, এই রোডটা এখানে ক্লিক করব। তো এখানে করলে আমার ডিরেক্ট ফিচার টু লাইন যেটা আমি পাবো, এটা আমার আসবে। তো ফিচার টু লাইন হচ্ছে কি ১ নাম্বার স্টেপ। ২ নাম্বার স্টেপ যেটা আমার, সেটা হচ্ছে রিপায়ার জিওমেট্রি। না, সার্চ দিব জাস্ট রিপায়ার জিওমেট্রি। তো রিপায়ার জিওমেট্রিতে যাবো। যার পরে আমার কোনটা দরকার, এই যে রোড ফিচার টু লাইন, তো এখানে আমি জাস্ট এখানে ছাড়িয়ে দিব। তাহলেই আমার হয়ে যাবে। আর এই অপশনটা আমার এনেবল করে দিতে হবে। রান দিয়ে দিব। তো রান দিলে আমাদের হয়ে যাবে ফিচার টু লাইন। দেন আমার অনেকগুলো জায়গা কি ভাঙাচোরা থাকতে পারে বা না লাগানো থাকতে পারে, মানে ভার্টেক্স গুলা। তো এটাকে ঠিক করার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টিগ্রেট করতে হবে। তো এখানে দ্বিতীয় অপশন আমার চলে আসছে ইন্টিগ্রেট। তো ইন্টিগ্রেটে আমি কি করব, এই যে রোড ফিচার টু লাইন যেটা এটাই। হুম আর এখানে একটা করতে হবে যে ধরো যে আহ, আমার একটু ফাঁকা আছে। এখন এটা চট্টগ্রামের জন্য আমি চ্যাট জিপিটি করে দেখছি যে ১০ মিটার মানে টলারেন্স দিলে ভালো। তো যে হচ্ছে যে এলাকা নিয়ে করবে, ওই এলাকার জন্য কত টলারেন্স দেওয়া উচিত ওইখান থেকে দেখে নিবা। ওকে, তো আমি ১০ মিটার টলারেন্স দিছি। তো টলারেন্স দেওয়ার পরে আমার হচ্ছে যে ডাটা সেট একদম কি একদম হচ্ছে ক্লিয়ার। তো এখন আমাদের হচ্ছে কি করা লাগবে, নেটওয়ার্ক নেটওয়ার্ক যেটা, এই নেটওয়ার্কটা বিল্ড করা লাগবে। তো নেটওয়ার্ক বিল্ড করার জন্য ফার্স্ট অফ অল আমার যেটা করা লাগবে সেটা হচ্ছে এই যে ডাটাবেস, এই ডাটাবেজে একটা আমার ফাইল খুলে নিতে হবে। তাহলে এই ডাটাবেজে আমি ধরো একটা ফাইল খুলে নিলাম যে আহ, জি 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 হ্যাঁ, ৩টা জি। ওকে, তো এটা দিলাম। এখানে আমার আরেকটা ফাইল খুলতে হবে, সেটা হচ্ছে যে ফিচার ডাটাসেট। মানে এই যে ডাটাবেসে যে জিও ডাটাবেস একটা হচ্ছে কি নতুন ফাইল খুলতে হবে, দেন এর আন্ডারে আমার একটা ফিচার ডাটাসেট খুলতে হবে। এই ফিচার ডাটাসেটে আমার একটা নাম দিতে হবে এখানে। তো এখানে আমি কি নাম দিই, ফিচার ডাটাসেট, তো তাহলে আমি নাম দিচ্ছি এফ জি ডি। ওকে, তো এটা দিলাম। তো এই যে আমার যে ফিচার ডাটাসেট ক্রিয়েট হলো, এই ফিচার ডাটাসেটের আন্ডারে আমি হচ্ছে কি এই রোড মানে যে রোডটা নিয়ে কাজ করবো ওই রোডটাকে, বা এখানে বিভিন্ন পয়েন্ট নিয়েও আমি কাজ করতে পারি। তো যেগুলা আমার হচ্ছে দরকার ওইগুলো আমি কি এইখানে হচ্ছে রাখবো। তো এটা আমি এইখানে রাখবো, যে রোড নিয়ে কাজ করব। তো আমি হচ্ছে যে এইটা রাখছি। সো এখন আমার কাজ হচ্ছে নেটওয়ার্ক ডাটাসেটটা কি বিল্ড করা। প্রথমে নেটওয়ার্ক ডাটাসেটটা ক্রিয়েট করতে হবে। তো এইখানে এই যে আমার যেটা ফিচার ডাটাসেট, তো ফিচার ডাটাসেটে আমার কি করতে হবে, একবার রাইট ক্লিক করতে হবে। তো রাইট ক্লিক করলে এই যে নিউ অপশনে যাই হচ্ছে কি নেটওয়ার্ক ডাটাসেট ক্লিক করলে আমরা হচ্ছে এটা পাচ্ছি। তো এখানে জাস্ট একটা নাম দিতে হবে। তো নেটওয়ার্ক ডাটাসেট, তো প্রথমে এন দিলাম, এরপর জি দিলাম, এরপর হচ্ছে কি দিয়ে দিলাম নেটওয়ার্ক ডাটাসেট। তারপরে এই অপশনটা কি অন করে দিতে হবে কিন্তু। ওকে, তো এটা রান দিয়ে দিব। তো আমার হচ্ছে নেটওয়ার্ক ডাটাসেট যেটা, এই নেটওয়ার্ক ডাটাসেটটা আমার হচ্ছে কি তৈরি হয়ে গেছে। তো নেটওয়ার্ক ডাটাসেটে এই যে জাংশনটা, এই জাংশন মানে কি, এই জাংশন মানে হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের একটা যে জাংশন আছে, ওই জাংশনটা এখানে শো করে। তো এইখানে এখনো আমি নেটওয়ার্ক সেট যেটা, এটা হচ্ছে কি বিল্ড করা হয়নি, যার কারণে আমার ওই পয়েন্টগুলো আসতেছে না। তো এই জন্য আমার কি করতে হবে, ওই যেটা নেটওয়ার্ক ডাটাসেটটা হচ্ছে কি বিল্ড করতে হবে। তো এই যে আমার নেটওয়ার্ক ডাটাসেট যেটা, এইখানে রাইট ক্লিক করতে হবে, করে আমার এখানে বিল্ড একটা অপশন আছে, এই বিল্ডে ক্লিক করতে হবে। তো বিল্ডে ক্লিক করলেই আমার হচ্ছে
ওকে, তাহলে বেল নেটওয়ার্ক আমার কমপ্লিট দেখাইতেছে। সো এবার যদি আমি এই জাংশনগুলো দেখি যে আমার আসছে কিনা, এই যে আমার এই পয়েন্টগুলো আসছে, মানে যেই পয়েন্টে মিলিত হয়েছে ওই পয়েন্টগুলো, হ্যাঁ, ওই পয়েন্টগুলো আমার এখানে শো করতেছে। তো আমার হচ্ছে ডাটা সেট একদম একদম ক্লিয়ার। সো আমরা জাংশন যেটা, এটা তো আমার হয়ে গেছে, তো জাংশনটা আমার লাগতেছে না এখন। তো এটা আমি রাইট ক্লিক করে অফ করে দিচ্ছি। তো আমার এই যে ডাটা সেট যেটা, এই ডাটা সেটে যাবো। যাওয়ার পরে কি, এই নেটওয়ার্ক ডাটা সেটে রাইট ক্লিক করবো। দেন রাইট ক্লিক করলে এখানে হচ্ছে যে ক্রিয়েট নেটওয়ার্ক ডাটা সেট অ্যান্ড এখানে ডাটা নামে একটা অপশন আছে। তো এই ডাটা অপশনে ক্লিক করলেই আমাদের এরকম নেটওয়ার্ক অ্যানালাইসিস আসবে। তো এখানে যদি আমরা একবার ক্লিক করি সেক্ষেত্রে রুট, ক্লোজেস্ট ফেসিলিটিস, দেন আরও অনেক কিছু। তো আমরা হচ্ছে ফার্স্ট অফ অল রুটটা অ্যানালাইসিস করবো, সেকেন্ড হচ্ছে ক্লোজেস্ট ফেসিলিটিস। তো রুট যখন আমরা অ্যানালাইসিস করবো, রুটে একবার ক্লিক করবো। দেন ক্লিক করার পর আমাদের এখানে এই যে স্টপ লাগবে। তো এই স্টপের জন্য আমরা কি করব, এই যে রুট লেয়ার যেটা, এই রুট লেয়ারে হচ্ছে একবার ক্লিক করব। তো ক্লিক করার পরে এই যেখানে ক্রিয়েট ফিচার্স আছে, তো এই ক্রিয়েট ফিচার্সে যাব। তো আমরা এখন হচ্ছে যে জাস্ট জিনিসটা শিখি যে কীভাবে আসলে কাজ করে। আমরা টাইম, বেক, মানে ভ্যালোসিটি, এগুলো নিয়ে এখন কাজ করতেছি না, এগুলো নিয়ে হচ্ছে আলাদা দিন কাজ করব। তো আমাদের হচ্ছে স্টপগুলো আনতে হবে। তো স্টপ আনার জন্য আমরা এই যে রুট লেয়ারে যাব। রুট লেয়ারে গেলে আমাদের এখানে ক্রিয়েট ফিচার্স আছে, তো এখানে রাইট ক্লিক, একবার ক্লিক করলেই আমাদের এখানে স্টপস নামে একটা অপশনস আছে। তো এখানে একবার ক্লিক করব। দেন ক্লিক করলে আমার এই ম্যাপে আমি হচ্ছে কি যেই জায়গায় রুট নিতে চাই, তো ধরুন যে আমার হচ্ছে এই জায়গায় একটা রুট, দেন এই জায়গায় একটা রুট, দেন এই রুটের উপর একটা রুট, ইচ্ছা মতো নিচ্ছি। তারপর এই জায়গায় একটা রুট, এই জায়গায় একটা রুট, এই জায়গায় একটা রুট, এই জায়গায় একটা রুট, তারপর এই জায়গায় রুট, এই জায়গায় রুট, এই জায়গায় রুট। তাহলে আমরা বিভিন্ন হচ্ছে কি রুট, মানে স্টপগুলো হচ্ছে নিছি, বিভিন্ন জায়গায় স্টপ নিছি। ধরি যে এগুলো হচ্ছে কি চট্টগ্রামের বাস স্টেশনের যে স্টপসগুলো সেগুলো। তো এবার হচ্ছে এডিটে যাবো, এডিটে জায়গাগুলো কি করবো, সেভ করবো, দেন এটা ক্লিয়ার করবো। তো ওকে, তো আমাদের কি স্টপ দেওয়া কি হয়ে গেছে। তো স্টপ দেওয়া হয়ে গেলে আমরা কি করবো, এইখানে রুট লেয়ারে যাবো। রুট লেয়ারে যাওয়ার পর এগুলো একটু ঠিক করতে হবে। এই যে ইউজ কারেন্ট এটা দিতে হবে। এটা কোনো টাইম টুম আমরা, মানে টাইম দিয়ে কোনো কিছু করতেছি না। সো এখানে হচ্ছে নট ইউজিং টাইম। যদি কেউ টাইম দিয়ে করতে চায় সেক্ষেত্রে হচ্ছে এখানে বিভিন্ন অপশনস আছে। আর এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কি অ্যালং নেটওয়ার্কটা দিতে হবে। দেন এখানে যদি আমরা রান অপশনে ক্লিক করি একবার, সো রান অপশনে ক্লিক করলে এই যে দেখো এখানে আমাদের এরকম দেখাচ্ছে। মানে আমাদের হচ্ছে যে যত নাম্বার স্টপ আছে, যেমন হচ্ছে এই যে 1 নাম্বার দেখাচ্ছে, 2 নাম্বার দেখাচ্ছে, মানে 1 নাম্বার থেকেই আমরা 10 নাম্বারে 10টা যেহেতু স্টপ নিচ্ছি, তো 1 নাম্বার থেকে 10 নাম্বারে আমরা কিভাবে যাব এগুলো দেখাচ্ছে। তাহলে 1 2 3 4 5 6 7 8, তারপর হচ্ছে আবার ঘুরে 9, তারপর হচ্ছে কি 10। এখন কোনো কিছু একটা ইনসিডেন্ট হইতে পারে না? কিরকম ইনসিডেন্ট? ধরো যে আমার এই জায়গায়, এই রোডের এই জায়গায় আমার কি হইছে? আমাদের হচ্ছে যে আচ্ছা ধরি যে এই রাস্তাটা আমার ভেঙে গেছে, হ্যাঁ? তো এই রাস্তা ভেঙে যাওয়ার ফলে আমার তো 1 2 3, 3 এর পরে 4 এ যাওয়া লাগবে, যে কোনো মানে যেগুলোই হোক যাওয়া লাগবে। তো আমরা এই জায়গাটা যদি রেস্ট্রিকশন মারি দিই সেক্ষেত্রে আমাদের বিকল্প রাস্তা কিভাবে নিবে সেটা আমরা দেখি। তো আমরা এই যে এখানে লাইন ব্যারিয়ার আছে, তো এখানে রেস্ট্রিকশন, এটা আমরা একবার ওপেন করব। দেন এইখান থেকে আমরা যদি এই রোডটা কি করি, এটা রেস্ট্রিকশন মারি দিই। তো মারলে দেখি যে আমাদের মেনলি কি হয়। তো এডিটে যাব, সেভ করব, অ্যান্ড ক্লিয়ার। তো আমরা যদি এবার এবার যদি রান দিই, এটা কি আমাদের রেস্ট্রিকশন এরিয়া। তো এই রোড দিয়ে কখনো কি যাইতে পারবে না। তো এবার রান দিয়ে দিই, আমার রোডটা দেখাচ্ছে কিনা বিকল্প দেখি। হুম, তো আমরা দেখতে পাচ্ছি যে আমি এই পাশে রেস্ট্রিকশন দিচ্ছি, তার মানে আমার হচ্ছে বিকল্প যে রুট সেটা হচ্ছে এই পাশ দিয়ে আমার তখন কি ঘুরে যাইতে হবে। তো আমরা হচ্ছে কি রুট অ্যান্ড রেস্ট্রিকশন যদি কোনো রোডে দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যানালাইসিস করতে হয় এটা কি দেখলাম। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আহ, আমরা ক্লোজেস্ট ফেসিলিটিসটা করব। তো ক্লোজেস্ট ফেসিলিটিসের জন্য আমাদের কি করতে হবে, আবার এই যে নেটওয়ার্ক ডাটা সেটা এখানে যাইতে হবে, অ্যান্ড আমাদের যে ডাটা এখানে যাইতে হবে, এরপর হচ্ছে নেটওয়ার্ক অ্যানালাইসিস, দেন হচ্ছে কি আমাদের ক্লোজেস্ট ফেসিলিটিস। ওকে, গেলাম। এখন আমাদের ধরো যে উম, বিভিন্ন আমাদের কি মানে ধরো যে স্টপস আছে, হ্যাঁ, ধরো যে আমি আগেরটাই যদি দিই, এখানে ধরো যে একটা, বা এগুলো আমাদের এরকম হইতে পারে যে আরে কি হচ্ছে এখানে, আচ্ছা
তো ধরো যে আমাদের হচ্ছে এই এলাকায় যত মানুষ আছে, মানে যতগুলো সেটেলমেন্ট, তো এই পয়েন্ট আমরা দিলাম যে এইখানে সবাই হচ্ছে মিলিত হতে পারে। তারপর ধরো যে এইখানে একটা দিলাম, এখানে 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 একটা দিলাম। তো এগুলো আমার কি, তো এগুলো হচ্ছে আমার কি, আহ, মানে আমরা জাস্ট আমি বোঝার জন্য বলেছি যে এগুলো হচ্ছে আমার কি, আহ, যেখানে হচ্ছে কি, ধরো যে আহ, আহ, এই যে এই জায়গাটুকু যদি আমরা বাফার করি, তো এই জায়গায় ধরো যে বসত বাড়ি অনেকগুলো আছে, তো এই জায়গায় এমন একটা জায়গা যেখানে হচ্ছে সবাই মিলিত হতে পারে। সেম এইটা, সেম এইটা, সেম এইটা, মানে এরকম আমরা কয়েকটা জায়গা মনে করলাম, হ্যাঁ। তো এখন এই যে ইনসিডেন্ট যেটা, এই ইনসিডেন্ট মানে হচ্ছে ধরো যে আহ, এই ইনসিডেন্ট গুলো হচ্ছে ধরলাম যে ফায়ার, ফায়ার স্টেশন। তো এইখানে ধরো যে আমি তিনটা ফায়ার স্টেশন দিব, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, অ্যান্ড এখানে একটা। তো তো এখন আমরা কি দেখব, তো আমরা এখন কি দেখব, আমরা এখন দেখব যে আমাদের যে এই যে যেই সেটেলমেন্টের যে এরিয়াগুলো, এইগুলো থেকে আমাদের হচ্ছে ফায়ার স্টেশন হচ্ছে মানে কার সব থেকে কি কম দূরত্ব, ক্লোজেস্ট। তো আমরা দিছি এই যে এগুলো হচ্ছে আমাদের কি সেটেলমেন্ট, অ্যান্ড এখানে 1 2 3 4, চারটা হচ্ছে আমার ফায়ার স্টেশন আছে। সো আমরা হচ্ছে আবার ক্লোজেস্ট ফেসিলিটিস লেয়ারে যাব। দেন এখানে টুয়ার্ড ফেসিলিটি যেটা আছে এটা কি দিব আমরা, অ্যাওয়ে ফ্রম ফেসিলিটিস। অ্যান্ড এখানে ফেসিলিটিস ওয়ানই দিই ফার্স্ট অফ অল। এখানে টাইম ইউজ করতেছি না আমরা, এখানে অ্যালং নেটওয়ার্ক আছে, ঠিক আছে, অ্যালং নেটওয়ার্কই থাক। তো জাস্ট আমরা কি করবো, এখানে রান দিয়ে দিব। তো রান দিলে আমরা কি দেখি, রান দিলে আমরা দেখতেছি এখানে যে আমাদের এই সেটেলমেন্ট মানে এই তিনটা সেটেলমেন্টের মধ্যে এই সেটেলমেন্ট থেকে আমাদের ফায়ার স্টেশন কি সব থেকে কম দূরত্ব বা ক্লোজেস্ট। এইখানে আমরা এইখান থেকে এটার হচ্ছে যে সব থেকে কম দূরত্ব, অ্যান্ড এটা থেকে এটার, অ্যান্ড এটা থেকে এটার। তো ক্লোজেস্ট ফেসিলিটি যেটা, এটা হচ্ছে যে অনেক জায়গায় আমাদের কাজে লাগে বা অনেকভাবে আমরা এটা ইউজ করতে পারি আসলে। আমি জাস্ট মানে বোঝার জন্য একটা সিম্পল বলছি। তো এইখানে আমরা ডাটা আবার ইম্পোর্টও করতে পারি, হ্যাঁ। তো ডাটা ইম্পোর্ট করার জন্য মানে ধরো যে আমার এই যে এই অপশনগুলো মানে সেটেলমেন্ট যেগুলো আমি বলছি, তো এইগুলো আমি তো নিজেই এখানে বানাইছি। ধরো যে আমার নির্দিষ্ট কিছু জায়গা আছে যেগুলো আমার আগেই ডাটা দেওয়া আছে, তো এইগুলো যদি আমি ইম্পোর্ট দিতে চাই, সেক্ষেত্রে কি করবো, ইম্পোর্ট ফেসিলিটিস দিব। দেওয়ার পরে এই যে আমার এখানে কি দেওয়া আছে ইনপুট লোকেশন, তো ইনপুট লোকেশনে এখানে আমি ওই পয়েন্টগুলো এখান থেকে just- আচ্ছা যাই হোক, আমাদের যেই পয়েন্ট পয়েন্ট যেগুলো দেওয়া থাকবে পয়েন্টের শেপ ফাইল, ওই পয়েন্টের শেপ ফাইল এখানে ইম্পোর্ট দিয়ে অ্যাপ্লাই করার পর ওকে দিলেই আমাদের কি ওই পয়েন্টগুলো চলে আসবে। দেন আমরা হচ্ছে যে ইনসিডেন্টগুলো আছে ওই ইনসিডেন্ট এখানে আনবো, আনার পরে আমরা যদি এখানে রান দিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের কি ক্লোজেস্ট যে ফেসিলিটিসগুলো আছে এগুলো আমরা ডিরেক্ট পেয়ে যাবো। সো আজকের মতো এতটুকুই, টাটা, গুড বাই।